يا من عصيت الله يوما غافلا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله প্রিয় ভাই বোনেরা, মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়া আমাদের উপর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মহান মর্যাদাপূর্ণ দিন উপহার দিয়ে যাচ্ছেন, যে দিনে একত্রিত হয়েছে জুমার দিন এবং আরাফার দিন। এই দিন দুটি আলাদা আলাদাভাবেই অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ। তো যখন দিন দুটি একই দিনে একত্রিত হয়েছে, তো মহান রব্বুল আলামিন এই দিনের মাধ্যমে বিরাট রহমতের দরজা আমাদের জন্য খুলে দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, জুমার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, বান্দা ওই মুহূর্তে যে কোনো দোয়া করবে, আল্লাহ তাআলা ওই দোয়াকে ফিরিয়ে দিবেন না, আল্লাহ তাআলা কবুল করবেন। আরাফার দিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আরাফার দিনের সিয়াম পালন করা পূর্বের এক বছর এবং পরের এক বছরের গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ, কত ফজিলতপূর্ণ দিন আমাদের সামনে আসতে যাচ্ছে। এটি শুধু একটি দিন নয়, বরং এটি একটি দোয়া কবুলের দিন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের দিন, আল্লাহ তাআলার কাছে পরিশুদ্ধ হৃদয় নিয়ে আবার ফিরে আসার দিন। চলুন এই দিনটিকে আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, রোনাজারির মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করি, নিজেদের আমলকে সমৃদ্ধ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قد ذكرى ومن مسرى إلى مسرى صو خواطر